ক্রিয়েটিং ক্লাসেসের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আপনি শিখবেন বাস্তব জগতে ক্লাস, জাভাতে ক্লাস, জাভা ক্লাসের গঠন, জাভা ক্লাসের জন্য সিনট্যাক্স এবং জাভা ক্লাসের জন্য একটি সহজ উদাহরণ। এই টিউটোরিয়ালের জন্য আমরা উবুন্টু সংস্করণ 11.10, জেডিকে 16 এবং এক্লিপসে 370 ব্যবহার করছি। টিউটোরিয়ালটি অনুসরণ করতে আপনার এক্লিপসে সহ জাভা প্রোগ্রাম লেখা, কম্পাইল করা এবং রান করা সম্পর্কে জানতে হবে। না হলে spoken-tutorial.org তে উপলব্ধ এই টিউটোরিয়ালটি দেখুন। এখন বাস্তব জগতে ক্লাস কি তা দেখা যাক। আমরা এই জগতে যা কিছু দেখতে পারি সবই অবজেক্ট, এবং সকল অবজেক্টকে একটি বিশেষ শ্রেণীতে শ্রেণীকরণ করা যেতে পারে। প্রতিটি শ্রেণীকে একটি ক্লাস বলা হয়। উদাহরণস্বরূপ, মানুষ একটি শ্রেণী। আমরা সকলে এই শ্রেণীর ভিন্ন অবজেক্ট। আমাদের সকলের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, যেমন চোখ, পা, হাত ইত্যাদি, যা মানুষ শ্রেণীর জন্য সাধারণ। দেখা, হাঁটা, খাওয়া ইত্যাদি এই ধরনের আচরণ মানুষ শ্রেণীর কাছে সাধারণ। এখন দেখা যাক জাভাতে ক্লাস কি। ক্লাস একটি প্রতিচিত্র যা থেকে প্রতিটি বস্তু তৈরি করা হয়েছে। জাভা ক্লাসের স্ট্রাকচার একটি ক্লাস ভ্যারিয়েবলস নামক প্রপার্টিজের সমূহ এবং মেথডস নামক বিহেভিয়ার্সের সমূহ সংজ্ঞায়িত করে। এখন প্রকাশ্য ক্লাসের জন্য সিনট্যাক্স দেখি। মডিফায়ার, ক্লাস, ক্লাস নেম, কোঁকড়া বন্ধনীতে, ভ্যারিয়েবল, কনস্ট্রাক্টর এবং মেথড ডিক্লারেশনস। আমরা এই সম্পর্কে আসন্ন টিউটোরিয়ালে বিস্তারিতভাবে শিখব। এখন এক্লিপসে ব্যবহার করে সহজ ক্লাস তৈরি করি। আমি ইতিমধ্যে এক্লিপসে খুলেছি। একটি প্রজেক্ট তৈরি করি। সুতরাং ফাইলে টিপুন, নিউতে যান এবং জাভা প্রজেক্টে টিপুন। নিউ প্রজেক্ট উইজার্ডে প্রজেক্টের নাম বড় হাতের C এবং D দ্বারা ক্লাসডেমো নামে লিখুন। তারপর ফিনিশে টিপুন। আমরা দেখি যে ক্লাসডেমো নামক প্রজেক্ট নির্মিত হয়েছে। আমরা এখন স্টুডেন্ট নামক জাভা ক্লাস তৈরি করব। তাই ক্লাসডেমোতে রাইট ক্লিক করুন, নিউতে যান এবং ক্লাসে টিপুন। নিউ জাভা ক্লাস উইজার্ডে নেম হিসেবে স্টুডেন্ট লিখুন। আমরা দেখতে পারি যে এখানে মডিফায়ার হল পাবলিক। এটি প্রদর্শন করে যে এই ক্লাস সর্বত্র সকল ক্লাসের জন্য দৃশ্যমান। যদি ক্লাসে কোনো মডিফায়ার না থাকে, যা হলো ডিফল্ট, এটি শুধুমাত্র নিজস্ব প্যাকেজের মধ্যে দৃশ্যমান হয়। আমরা প্যাকেজ সম্পর্কে পরবর্তী টিউটোরিয়ালে শিখব। এখানে আমি পাবলিক নির্বাচন করেছি। মেথড স্টাবসে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন নির্বাচন করুন। তারপর ফিনিশে টিপুন। আমরা দেখতে পারি যে স্টুডেন্ট নামক ক্লাস নির্মিত হয়েছে। এখন কমেন্টগুলি মুছে ফেলি। একটি স্টুডেন্ট ক্লাসে নেম, রোল নাম্বার, মার্কস ইত্যাদি বৈশিষ্ট্য থাকতে পারে। তাই স্টুডেন্ট ক্লাসের মধ্যে রোল নাম্বার এবং নেম নামক দুটি ভ্যারিয়েবল ঘোষিত করেছি। সুতরাং আমি লিখব ইন্ট roll _ number সেমিকোলন, স্ট্রিং নেম সেমিকোলন। আমি দুটি ভ্যারিয়েবল ঘোষিত করেছি। এখন একটি ক্লাসে মেথডসও থাকে। তাই আমি স্টুডেন্টডিটেইল নামক মেথড তৈরি করি। এই মেথড প্রত্যেক শিক্ষার্থীর বিস্তারিত বিবরণ দেবে। তাই আমি লিখি void studentDetail, তারপর ওপেন এবং ক্লোজ বন্ধনী, কোঁকড়া বন্ধনী খুলুন। এখন এই মেথড শিক্ষার্থীর রোল নাম্বার এবং নাম দেবে। তাই লিখুন system.out.println বন্ধনী এবং ডবল উদ্ধৃতি চিহ্নের মধ্যে
the roll number is। এটি নাম্বার হিসেবে লিখতে পারি। ডবল উদ্ধৃতি চিহ্ন বন্ধ করুন, প্লাস roll _ number পরের লাইনে লিখুন system.out.println বন্ধনী ও ডবল উদ্ধৃতি চিহ্নের মধ্যে the name is প্লাস name এবং সেমিকোলন। এখন মেন মেথডে আমরা লিখব system.out.println বন্ধনী এবং ডবল উদ্ধৃতি চিহ্নের মধ্যে we have created a class with 2 variables and 1 method। এমনিভাবে আমি স্টুডেন্ট ক্লাস তৈরি করেছি। এখন Ctrl এবং S কী একসাথে টিপে ফাইলটি সংরক্ষণ করি। Ctrl এবং F11 কী একসাথে টিপে প্রোগ্রাম শুরু করি। আমরা we have created a class with 2 variables and 1 method হিসাবে আউটপুট পাই, যেমনকি আমরা মেন মেথডে লিখেছিলাম। সুতরাং আমরা সফলভাবে একটি ক্লাস তৈরি করেছি। সুতরাং এই টিউটোরিয়ালে আমরা ক্লাস এবং জাভায় ক্লাস কিভাবে তৈরি করে সেই সম্পর্কে শিখেছি। আত্মমূল্যায়নের জন্য ভেরিয়েবল emp_number এবং emp_name এর সাথে এমপ্লয়ী নামক ক্লাস তৈরি করুন এবং printEmployee মেথড যা কর্মচারীর তথ্য প্রদর্শন করে। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প সম্পর্কে অধিক জানতে এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন। কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।